হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। SMT সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বিছানা টিছানা পরিষ্কার করে এখন আমরা যাচ্ছি শাক তুলতে। তো এখন বেশি বাজেনি, ঘড়িটা এখন 7:30টার মতো বাজে। তো এখন আমাদের এই পুরনো বাড়িতে আর কি যাচ্ছি শাক তুলতে। তো যাওয়ার আগে দিদাকে আর কি কটা ডাঁটাও দিয়ে এলাম আর কটা শাকও নিয়ে এলাম। সজনে ডাঁটা আর কি আমাদের ঘরে হয়েছে, তো ওটাই আপাতত দিলাম, মানে ওইটাই পেরে আর কি দিদাকে দিলাম। আমাদের তো সেরকম আর পেঁপে টেপে দিদার ঘরেও লাগাইছে, যখন ছিল না আমার ঘর থেকে এনেছে আর কি। তো এখন আমাকে অনেক দিন থেকে বলছে যাবি যাস না করে একদিন এলাম। এসে মানে প্রচণ্ড বলছিল যে একদিন যাবি না, রাগ করেছি সেরকম দিয়ে আজকে তাহলে মানে একদম টাটকা কলমি শাক আর কি নিতে এলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি আর কি। আর দেখছো ছেলেটা মাঝে কাশছে আর কি, ওর তোমাদের বলেইছি যে ওর প্রচণ্ড শরীর খারাপ আর কি, মানে ঠান্ডা লেগেছে। আর এখন আর কি আমি শাকটা তুলে নিচ্ছি আর আমি ছেলেটাকে বলছি ননা, ও আর কি আমার সাথে গেল, তোমরা দেখলে। ওই এখন ক্যামেরাটা ধরছে আর ছোটো ছেলে তো এদিক ওদিক সেদিক করছে আর কি। তো আমি এখন ওখান থেকে শাকটা তুলে এসে একদম মানে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আর কি। বাসি কাপড় চোপড় ছেড়ে আর কি, মানে যা কাজ থাকে করে মা ওইদিকে সবজিগুলো কেটে দিল। আর গাছে এইটা ছেলেটার জন্য পেঁপেটা পাড়ছি আর কি। একটাই গাছে পেঁপে আছে। আর আমাদের না আগে প্রায় অনেকগুলোই গাছ ছিল, ওই 9টা-10টার মতো গাছ ছিল, এখন সব ঝড়েতে পড়ে গেছে। এই আগের বছর বৈশাখ মাসে যে ঝড়টা হয়েছে না, সেই ঝড়ে সব পড়ে গেছে। তো এখন আর একদমই পেঁপে গাছ নেই। এই একটি গাছই আবার নতুন হয়েছে, ওই একটি গাছ আর এই পাশে একটি গাছ, এই দুটো গাছই আর কি নতুন হয়েছে। তো এইটাই তো দেখতে পাচ্ছ আজকে করব মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো এটাই মানে একবারে আজকে ছেলেটারও তাই করে নেব। আর ছেলেটার তো মানে সবজি গাজর টাজর দিয়ে করি, তো আজকে ভাবলাম আজকে আর করবো না, যেহেতু পেঁপে দিয়ে আলু দিয়ে করছিস তো সেহেতু আজকে আর কোনো সবজি দেবো না, আজকে এই পাতলা ঝোলটাই দেবো। আর এদিকে আমি পেঁপেটা আর আলুটা কেটে প্রেশারে আর কি সিটি দিয়ে নিচ্ছি। আর মানে প্রত্যেক দিনই তো খায় একরকম, ওই স্যুপের মতো করে দিই আর কি, প্রেশারে সিটি মেরে সব সবজিগুলোকে দিয়ে হালকা তেলে ভেজে। তো আজকে ভাবলাম আমাদেরটাই খাক আর কি। আর এখন দেখছো মাছের ডিমটাকে ভেজে ওটাকে সব সবজি দিয়ে আর কি টক করব। আর শাকটা দেখলে কেটে রেখেছি। তো এখন আমার পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে। এইদিকে আমার মানে ডিমগুলোও ভাজা হয়ে গেছে। আর এইদিকে একটা কড়াই আমি সবজিগুলো বসাতে দিয়েছি টকের জন্য, আর একটা দিকে আমি শাকটা করতে দিয়েছি আর কি, মানে হচ্ছে। আর দেখবে টাটকা শাক না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর একটা খেতেও একটা অন্যরকম টেস্ট হয়, তো খুব সুন্দর খেতে লাগে আর কি। আর এদিকে আমি টকের জন্য হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আর আমি না দুটো কড়াই দুদিকে বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় বলে। মানে আমার এই গ্রীষ্মকালের দিন ওই 9টার মধ্যে না মানে সব হয়ে গেলে বেশ ভালো লাগে। 9টার পর যদি 9টা বেজে যায় আমার খুব মানে একদম আর কিছু করতে মন যায় না, চিরবিরানি লাগে আর কি। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে দুদিকে দুটো কড়াইয়ে বসিয়ে দিলাম। তো এইদিকে হয়ে গেল। আর মেম্বার তো 4জন, তো যত তাড়াতাড়ি হয়ে যাবে এই 4টে লোকের আর কতটুকু রান্না বলো না, তো ওই জন্যই তাড়াতাড়ি করে আর কি রান্নাটা সেরে নিই। আর এদিকে আমার মানে শুধু এই দুটো তরকারি হলেই আর কি হয়ে যাবে। আর তোমাদের বলছিলাম না যে ছেলেটার খুব শরীর খারাপ, ছেলেটাকে আমি তো এবার যেহেতু অ্যালোপ্যাথি খাওয়াই না তোমরা জানো, তো হোমিওপ্যাথি খাওয়াই। তো হোমিওপ্যাথিতে একটু সময় লাগবেই, এরপর পাল্টে ওষুধ আনছি। আর ডাক্তার শুক্রবার আসবে আর কি, তো সেই দিনই ডাক্তার নিয়ে যেতে বললো। আর এর না যদিও এটা একদিন দুদিন পর সারে, আর অ্যালোপ্যাথি খেলে না ওর ঠান্ডাটা সারতেই চায় না, মানে একদমই কাজ করে না। প্যারাসিটামল অত জ্বরের একটা মানে ওরকম ওষুধ, প্যারাসিটামল খেলেও না জ্বরটা থামে না, মানে ওই জ্বরটা থামলো থেমে আবার জ্বরটা চলে এলো, মানে এরকম যতক্ষণ ওষুধের রিয়াকশানটা থাকবে ততক্ষণ। আর হোমিওপ্যাথি কীরকম ওর কাজ করে, হয়তো আজকে আমি এখন খাওয়ালাম, এখন জ্বরটা এসছে কিছুক্ষণ মানে একটু জ্বরটা ভোগ করালো, যদি রাতে জ্বর আসে রাতে আমি ওষুধটা খাইয়ে দিলাম, রাতে সারা রাত জ্বরটা ভোগ করালো, কিন্তু তার পরের দিন আর জ্বরটা তারপর থেকে আর আসে না, এরকম আর কি। আর এ দেখো এখন প্রায় আমার মানে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর কি যাচ্ছি ছেলেটার আধার কার্ডটা মানে কম্পিউটার থেকে বার করতে, আর আমাদের আধার কার্ডগুলো আপডেট করতে যাচ্ছি। আর হ্যাঁ তোমাদের বলছিলাম না যে
ওই ওই যে কী বলে, ছেলেটা শরীর খারাপ নেই তো আমার ওই কিছু ওই আবার ওষুধ খাওয়াবো, মানে প্যারাসিটামল খাওয়াবো কি যতক্ষণ ওষুধের রিয়াকশান ততক্ষণ, তারপর আবার সেই যেইকে সেই জ্বরটা থাকে। তার থেকে আমার মনে হয় হোমিওপ্যাথিটা খাইয়ে একটু ভোগ হওয়ার পর আর আসে না, সেটাই আমার মনে হয় বেশি কষ্টটা কম হবে ছেলেটার ক্ষেত্রে। আর এখন আমি আর কি মানে ভুলে গিয়েছিলাম, আমাদের একজনকার টিফিন কৌটো আছে, মা আর কি বলেছিল তাকে টিফিন কৌটো দিয়ে দিতে, মানে সর্দির টিফিন কৌটো তাকে দিয়ে দেওয়ার জন্য বলেছিল, তো আমি ওটা ভুলে গিয়েছিলাম। মাঝ রাস্তা এখন মনে পড়লো আর কি। তো সেহেতু মাঝ রাস্তা থেকেই আবার নিতে এলাম, নিতে এসে আবার যাচ্ছি আর কি। তো তোমাদের দেখা, এই দেখো আমাদের কলা গাছে না, এই কলা কাঁদিটা আর কি গাছেতেই পেকে গেছে, সরু সরু ফালা, মানে কলাগুলো সেরকম পুষ্টি পায়নি কিন্তু গাছেতেই আর কি পেকে গেছে। দেশি কলার গাছ তো। আর এখন বিকাল হয়ে গেছে, তোমাদেরকে বিকালই কলার কাঁদিটা দেখালাম। আর এখন নিবাদিতে আমরা যাচ্ছি হাঁটতে, আমরা প্রত্যেক দিনই আর কি হাঁটতে যাই। আর তোমাদের দেখালাম আর কি যে আমি কোন দিক দিয়ে হাঁটতে যাই। দেখো ভিউটা জাস্ট দেখো, দুধারে সবুজ আর সবুজ, যত দূর তাকাবে আর মাঝে লাল রাস্তা, দারুণ লাগে না? এই রকম জায়গায় মানে এগুলো গ্রাম্য এলাকাতেই পাওয়া যায়, এই শান্তিটা টাউনের দিকে পাওয়া যায় না। তো এখন নিবেদিতা আমাদের দেখো দুজনে মিলে হাঁটতে যাচ্ছি আর কি। তো দুজনে হাঁটতে যেতে যেতে অনেক ধরনের গল্পও হয় আর কি। তো গল্প করতে করতে বাড়ি চলে এসেছিলাম, মানে বাড়ি এসে টিউশনি পড়ানো ছিল, টিউশনি পড়িয়ে ননাইকে পড়িয়ে এখন বাজে 9টার মতো। তো এখন আমি রাতে রান্না করব। তো আজকে বেশি কিছু করব না, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখন আমাদের বাড়িতে আর কি, যেহেতু গ্রীষ্মকাল না প্রচণ্ড গরম, সেহেতু সেরকম বেশি কেউ কিছু এই পাতলা ঝোলটাই পছন্দ করছে সবাই, হালকা মশলা দিয়ে। তো আমিও সেরকমই আর কি ওই ডিম দিয়ে আলু দিয়ে আর কি ঝোলটা করব। আর তো আমার মোটামুটি তোমরা দেখতে পেয়েছি ডিম ভাজাও হয়ে গেছে, এদিকে কষানোও হয়ে গেছে। তো আমি ভিডিওটা তারপর খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়েছিলাম। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, ভালো থেকো বন্ধুরা তোমরা, বাই।